কাপল ব্লগার, এটি খুব মারাত্মক একটি বিষয়। দুইজন ছেলে যদি ভিডিও করে মানুষ কম চাইবে, এই জন্য বোরে দিয়ে ভিডিও করে যাতে করে মানুষ বেঁচে চায়। আপনি ইমানদার দাঁড়িয়ে আছে, বোরকা পরিধান করে, তারাও পর্যন্ত ভিডিও করে মোবাইলে দেয়। আফসোস হয় যেই যুবকরা আজকে তার স্ত্রীকে পর্দার আড়াল করে রাখবে, যাদেরকে তারা দ্বীনে শিক্ষা দিবে, তাদের থেকে তাদের সন্তান আসবে, আর সেই স্ত্রীদেরকে নিয়ে তারা বেহায়াপনায় নেমেছে। শুধু কি তাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমানদার দাঁড়িয়ে রেখেছে, তারা পর্যন্ত তাদের স্ত্রীদেরকে নিয়ে এমন বেহায়াপনায় লিপ্ত হয়েছে শুধু একটু টাকার জন্য। দুনিয়া ভাই কয়দিন, দুনিয়া তো আজ আছে কাল শেষ। এই দুনিয়ার জন্য নিজের স্ত্রীকে, নিজের সন্তানের মাকে, যেই পেট থেকে আমার আগামীর প্রজন্ম আসবে, সেই পেটটাকে আমি নষ্ট করে ফেলছি, সেই চেহারাটাকে মানুষকে দেখিয়ে পণ্য সামগ্রী বানাচ্ছি। আহা, যুবক যদি বুঝতো কাকে নিয়ে আমি কি করছি, আমি আমার সন্তানের মাকে এক পণ্য তৈরি করতেছি। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে দ্বীনের সমঝ দান করুক। আমিন। যুবকদেরকে কিভাবে বোঝানো যায়? যুবকরা টাকার পিছনে এমন ছুটছে, টাকা যেদিকে প্রয়োজনে যা করা লাগে সবই করবে। টাকা টাকা কয়দিন, টাকা তো হলো মৃত্যু পর্যন্ত। ছেলে সন্তান এরা তো হলো মৃত্যু শুধু কবর পর্যন্ত, কবর পর্যন্ত, কবর পরে তো আমার আমল নামা থাকবে। আমি যে এগুলো করছি এগুলো তো আমাদের সদ্গায় জারিয়ে গুনাহ হিসেবে থাকবে। যখন মারা যাব আমার স্ত্রীর গুনাহগুলো পর্যন্ত আমার আমল নামায় যাবে। কাপল ব্লগার, এটি খুব মারাত্মক একটি বিষয়। কাপল ব্লগার কাকে বলে? যুগল ভাবে একটি ভিডিও তৈরি করে, স্বামী স্ত্রী মিলে ভিডিও তৈরি করে। এটি জায়েজ আছে কি? অত্যন্ত ভারাক্রান্ত দিলে বলতে হয়। স্বামী আর স্ত্রী তারা একে অপরকে আদর করবে, এটা ভিডিও করে ছাড়বে যাতে করে অনেক বেশি ভিউ হয়, আর মানুষ এটা দেখবে, তারা ব্যবসা করবে। অনেকে দেখা যায় এগুলো করে না, এমনিতে স্বাভাবিক ভিডিও করে নাস্তা পাকায়, এই পাকায়, সে পাকায়, স্ত্রী কিনে সেটা ভিডিও দেয়, এটা নিয়ে ব্যবসা করে। নাউজুবিল্লাহ বলেন, এটা জায়েজ আছে কিনা? এটা দিয়ে ব্যবসা করা যাবে কিনা? হারাম। বলেন কি হারাম? প্রথম কথা হলো, আমরা দুইজন ছেলে যদি ভিডিও করে মানুষ কম চাইবে, এই জন্য বোরে দিয়ে ভিডিও করে যাতে করে মানুষ বেঁচে চায়। নাউজুবিল্লাহ। এর মানে আপনি কি বুঝালেন? যে আপনার স্ত্রীকে আপনি একটি ভোগ্য পণ্য তৈরি করলেন যাতে করে আপনার স্ত্রীকে দেখে মানুষ আরো বেশি ভিডিও দেখে, আর এই ভিডিও বেশি বেশি দেখলে, এই ভিডিও বেশি বেশি দেখলে তাহলে আমাদের হবে কি? ব্যবসা বেশি হবে। এই কাপন কোনোভাবেই জায়েজ নাই। এই কাপন তারা মিউজিক দিয়ে থাকে। কি দিয়ে থাকে? মিউজিক দিয়ে থাকে। এই কাপল ব্লগার তারা মিউজিক দিয়ে থাকে, গান বাদ্য। এটা কি জায়েজ আছে? এটা তো শুধু তারা না, ওমা আপনি ইমানদার দাঁড়িয়ে আছে, বোরকা পরিধান করে, তারাও পর্যন্ত ভিডিও করে মোবাইলে দেয়। চিন্তা করছেন কোন দেশে আমরা আছি? নারী মুখ খোলা রাখে, এই ভিডিওগুলো তৈরি করে ব্যবসার জন্য। গোয়াকে আমি কি করলাম? আমার স্ত্রীকে ব্যবসার একটা পণ্য বানাইলাম। বিষয়টা এরকম না? কথা বলে, বিষয়টা এরকম না? এই জন্য ভাই, আমরা যারা এই খপ্পরে পড়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। নারী মান সম্মানের জায়গা। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, বোরকা পরাবেন আর মুকাশ খোলা রেখে তাদেরকে দিয়ে ভিডিও তৈরি করবেন। মনে রাখবেন, কাল হাসরের ময়দানে ওই মহিলা তো আগুনে জ্বলবে জ্বলবে, স্বামীকেও আগুনে জ্বলতে হবে। কত ভয়ানক অবস্থা! এই ফেসবুক, ইউটিউব, এই টিকটক, এগুলো আছে, কত কিছু যে আমাদেরকে দেখতে হবে আল্লাহই ভালো জানে। আল্লাহই ভালো জানে। ছেলেরা ভিডিও করলে দেখবে না, নিজের স্ত্রীকে নিয়ে ভিডিও তৈরি করে যাতে করে মানুষ দেখে, মানুষ দেখে একটু মজা নেয়। এটা তাদের বোঝা দরকার ছিল। আমরা যখন একজন নারীকে দেখি আমাদের কাছে ভালো লাগে। আমি যদি আমার স্ত্রীকে অন্যকে দেখাই, সেও তো অন্যরকম করে ভাববে না? তাহলে কিভাবে এভাবে ভিডিওগুলো আমরা তৈরি করি? আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে দ্বীনের সমঝ দান করে। সব আমিন। আরো উচ্চ আওয়াজে বলেন আমিন। এ সকল ভিডিও থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আফসোস হয় যেই যুবকরা আজকে তার স্ত্রীকে পর্দার আড়াল করে রাখবে, যাদেরকে তারা দ্বীনে শিক্ষা দিবে, তাদের থেকে তাদের সন্তান আসবে, আর সেই স্ত্রীদেরকে নিয়ে তারা বেহায়াপনায় নেমেছে। শুধু কি তাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমানদার দাঁড়িয়ে রেখেছে, তারা পর্যন্ত তাদের স্ত্রীদেরকে নিয়ে এমন বেহায়াপনায় লিপ্ত হয়েছে শুধু একটু টাকার জন্য। দুনিয়া ভাই কয়দিন, দুনিয়া তো আজ আছে কাল শেষ।
এই দুনিয়ার জন্য নিজের স্ত্রীকে, নিজের সন্তানের মাকে, যেই পেট থেকে আমার আগামীর প্রজন্ম আসবে সেই পেটটাকে আমি নষ্ট করে ফেলছি, সেই চেহারাটাকে মানুষকে দেখিয়ে পণ্য সামগ্রী বানাচ্ছি। আহা, যুবক যদি বুঝতো কাকে নিয়ে আমি কি করছি, আমি আমার সন্তানের মাকে এক পণ্য তৈরি করতেছি। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে দ্বীনের সমঝ দান করুক, আমিন। যুবকদেরকে কিভাবে বোঝানো যায়? যুবকরা টাকার পিছনে এমন ছুটছে, টাকা যেদিকে প্রয়োজনে যা করা লাগে সবই করবে। টাকা টাকা কয়দিন? টাকা তো হলো মৃত্যু পর্যন্ত। ছেলে সন্তান এরা তো হলো মৃত্যু শুধু কবর পর্যন্ত, কবর পর্যন্ত। কবর পরে তো আমার আমল নামা থাকবে। আমি যে এগুলো করছি এগুলো তো আমাদের সদ্গায় জারিয়ে গুনাহ হিসেবে থাকবে। যখন মারা যাব আমার স্ত্রীর গুনাহগুলো পর্যন্ত আমার আমল নামায় যাবে। এই জন্য যারা এই কপাল, এই যে ভিডিওগুলো স্বামী স্ত্রী মিলে ভিডিও তৈরি করেন, এটা কি জায়েজ হবে? জায়েজ হবে? স্বামী স্ত্রীর একাকিত্ব এটি তো তারা থাকবে, এটা অন্য কেউ কেন জানবে? এটা আমাদেরকে জানাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে এই সকল বিষয় বুঝার সেই তৌফিক দান করুক। আমার